আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি একদমই ভালো নেই। আমার অলরেডি ভয়েস চেঞ্জ হয়ে গেছে। গলা ব্যথা, জ্বর, সর্দি, কাশি। আমার গুল্লু সেম অবস্থা। আমার গুল্লুটার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাড়াতাড়ি সুস্থ করে দেয়। তার অনেক বেশি সর্দি, জ্বর, কাশি লাগছে। যাই হোক, আমার এই ব্লগটা আপনাদের সাথে ২ মাস আগের ব্লগ। আজকে শেয়ার করতেছি। এত প্রচণ্ড পরিমাণে ভিডিও আমার ফোনে জমা হয়ে আছে। কখন যে আমি এই ব্লগগুলো দিব আমি নিজেও জানি না। যখনই দিই দেখা যায় সামনে যে ভিডিওগুলো করে রাখি ওগুলোতেই ব্লগ ছেড়ে দিই। পিছনেরগুলো এডিট করে সবকিছু ঠিকঠাক করে যে ভিডিওটা ছাড়বো সেটার সময় পাই না। তো আজকে ভাবলাম আপনার সাথে একটু, একটু করে দেখাই। এই জিনিসটা হলো আমি উম যে সামার ভ্যাকেশন শেষ হওয়ার দিকে মানে স্কুল ওপেন হওয়ার আগে দিয়ে লাস্ট মান্থে একদম শেষ দিকে আমি আম কালারি থেকে আসার পরের দিনে কিন্তু এই প্ল্যানটা হয়। আর হুটহাট প্ল্যান আরকি। আমার বাগিনের বাসায় যাবে। আমাদের ফ্যামিলির সবার বড় ছেলে হলো ও এবং তাকে বিয়ে করানো হয়েছে। সে বনি আরকি আলবানিতে থাকে তাদের কাজের ক্ষেত্রে। তো সেখানে যাওয়া হবে সেই কারণে প্ল্যান। বাট আমার মোটেও ইচ্ছে ছিল না। কারণ আমি আগের দিন আসছি ভ্যাকেশন থেকে খুবই টায়ার্ড। সবকিছু আমি দেখাচ্ছি যে সবকিছু ক্লিন-টিন করলাম। রান্না-বান্না আছে। মানে সবকিছু ওভারঅল অনেক বেশি টায়ার্ড আমার যাওয়ার একদমই ইচ্ছে ছিল না। কিন্তু ফ্যামিলির এত প্রেশার ছিল যে আমরা যেতে হবে। আর তার মধ্যে হলো যে আবার প্ল্যান হলো যে আমরা একটা গাড়িতে সবাই যাব। কিন্তু এটা কোনো প্রকারে পসিবল না। একটা গাড়িতে তো ফ্যামিলি এতজন ধরবে না। তারপরে চাইলাম যে একটা গাড়ি হায়ার করি তারপরে সেটাতে যাই। কিন্তু হায়ার করা গাড়িতেও কিন্তু মানুষ এতজন ধরবে না। পরে এই নিয়ে পুরো রাত্রে পুরো দিন মানে ডিসিশন করতে, করতে কোনো প্রকারে মিলাতে পারছি না। কারণ বড় গাড়ি ছিল না। দেখা যায় ৮ সিটের গাড়ি আমাদের দরকার ছিল ৯ সিট মানে খিচাখিচি করে ১০ জন ১১ জন বসা যাবে আরকি এরকম ৯ সিটের গাড়ি ছিল না ৭ সিটের ছিল। সো আমাদের সবাইকে মানে ফিট হবে না। এই কারণে পরে যে এক পর্যায়ে প্ল্যান হয়ে গেল আমরা যাব না। কারণ আমরা ভ্যাকেশন থেকে আসছি। বাকিরা সবাই যাক। কিন্তু এটা তো হবে না, আমরা যেতে হবে। পরে বাকিরা গেল মানে শুধু আমরাই গাড়ি দিয়ে গেছি আর সব গিয়েছে কি বাস দিয়ে। তো এখানে আমি আবার কাঠ লিচুটা খাচ্ছি। আবার বলতেছিলাম এটা হচ্ছে গরিবি লিচু। মানে ওই লিচু থেকে এই লিচুর দাম একটু কম। এই কাঠ লিচুর দাম পাউন্ড একটু কম আমাদের দেশি লিচু থেকে আরকি। তো এই কারণে আমি এটার নাম রাখছিলাম গরিবি লিচু। যাই হোক পরে আমি এটা খাচ্ছি আর চিন্তা করতেছি যাবো কি যাবো না। এক পর্যায়ে আমি ডিসিশন করে ফেললাম আমি যাবো না। আমি খুবই টায়ার্ড। কিন্তু সেটা হবে না। সবাই বাসে বসে, বসে সবাই ফোন দিচ্ছে আমার ননসেরা যে আমরা যেতে হবে। আমরা না গেলে ভালো লাগবে না। সবাই মিলে সামারের শেষ মানে শেষ সময়টা একটু এনজয় করবো আরকি ফ্যামিলি সহ। এবার তেমন আমরা একা, একা আমাদের গুল্লুকে নিয়ে ঘুরা হইছে। আমাদের ফ্যামিলির লোকজন তেমন বেরোতে পারেনি। তাদের বাচ্চা-কাচ্চাকে কোচিং এ এই সেই অনেক কিছুতে দেওয়া হওয়ার কারণে তারা বেরোতে পারেনি। স্যাটারডে, সানডে বাচ্চা-কাচ্চার মানে কোচিং ছিল। যাই হোক পরে যেয়ে এক পর্যায়ে আমরা রেডি হলাম হুটহাট করে। সেদিন আবার শুক্রবার ছিল জুমার নামাজ পড়ে কিন্তু আয়ানের বাবা আমরা একসাথে বেরিয়ে পড়লাম একদম দুপুরবেলা। যেতে, যেতে প্রায় আলবানিতে আমাদের ৪ ঘন্টার মতো লাগছে। কারণ তখন তো অনেক ট্রাফিক থাকতো। পরে কি করলাম বাসা থেকে টুকিটাকি খাবার হাতে করে নিয়ে নিলাম। আর এই মুহূর্তে হুটহাট প্ল্যান আমি তো বলছি আমি যাবো না। আমারটা সেটা ক্যানসেল হলো। এই কাজের মাঝখানে আরকি হুটহাট প্ল্যান আবার যাওয়ার কথা। তো বাগিনেরা ফোন দিতেছে, বউ ফোন দিতেছে, সবাই ফোন দিচ্ছিল আরকি যাওয়ার জন্য। পরে এক পর্যায়ে তাড়াহুড়া করে রেডি হয়ে জিনিসপত্র নিয়ে বের হইছি। আর একটা ছোট বাচ্চা-কাচ্চা নিয়ে যেতে হলে তো মনে হচ্ছে যে বাংলাদেশে যাই এরকম কত জিনিস নিতে হয়, কত ব্যাগ। আমাদেরই একটা গাড়ি লাগে এখন এই আমানের আয়ানের জিনিসপত্র নিতে, নিতে। আমি দেখাচ্ছি আবার পিছন থেকে পিছনের ট্রাঙ্ক ভর্তি, সামনে আমার পায়ের পাশে শুধু ব্যাগ আর ব্যাগ। পরে এখানে হলো ওই যে গুল্লু শুয়ে আছে। গুল্লুকে বের করে নিয়ে আসছি। গুল্লু তো বের আসলে অনেক খুশি। বাসাতে থাকতে চায় না। শুধু কান্নাকাটি করে। আর ওই যে বললাম ওয়েদারটাও বেশ সুন্দর। তবে আমি আরেকটা জিনিস বলতেছি, আমার স্ক্রিনের ভিডিও ক্লিপগুলো লম্বালম্বি দেখতেছেন। এগুলো ছিল আই মিন স্যাপডা করা আরকি ফুল স্ক্রিন ছিল। বাট এখন Facebook থেকে ওয়ার্নিং দিয়ে দেয়। ইস্যু দিয়ে দেয় আরকি যে 960 ছাড়া কোনো ভিডিও ছাড়লে সবগুলোতেই ইস্যু আসে। দ্যাটস ওয়াই আমার কোনো কিছু করার নাই। যেহেতু আমি এগুলো আগেই করে রাখছিলাম এই ভিডিওগুলো আই মিন ফুল স্ক্রিন দিয়ে কিন্তু এখন আর সেটা
ফেসবুক অ্যাকসেপ্ট করে না। দ্যাটস ওয়াই আমি এভাবে 916 এ এখন ভিডিওগুলো দিতে হচ্ছে আর কি। তাই লম্বা কিছু কিছু ক্লিপ আছে, উল্টা হয়ে আছে। আপনারা প্লিজ বুঝে নেবেন। কারণ আমি জানি না আপনারা অনেকে জানেন কিনা। আপনারা ড্যাশবোর্ডে গিয়ে চেক করলে দেখবেন যে যেগুলো ফুল স্ক্রিনের আর কি, আম, ওই ভিডিওগুলোতে কিন্তু আই মিন এই ইস্যু আসে। যাই হোক, যেতে যেতে আমরা বা স্যান্ডউইচ নিয়ে নিলাম আমাদের বাসার নিচ থেকে। একটা পাকিস্তানি আম, দোকান আছে, সেখান থেকে স্যান্ডউইচ নিয়ে নিলাম, শর্মা নিয়ে নিলাম। তো আমি খাচ্ছি, আমার গুল্লো আমার দিকে তাকিয়ে আছে। আমি বলতেছি তুমি খেতে পারবে না। সে তার কাহিনী হলো কি, সে বড়দের খাবার দেখলে তাকাই থাকবে, কিন্তু নিজের খাবার যখন আমি নিব, বিশ্বাস করেন কি যে মনে হয় যে একটা যুদ্ধ শুরু হয়েছে আমার সাথে। এরকম আর কি, মুখে নিবে না, কিন্তু বড়দের জালের ভাত, তারপরে হলো যে এমনি জিনিস সে বড়রা খাওয়ার সময় তাকাইতে হবে, মনে হয় যে সে কত খায়। কিন্তু আমি যখন তার খাবার দিতে যাই তখন আর সে খায় না। তা আমি হাসতেছিলাম। এদিক দিয়ে হলো আবার 5টার সময় আমাদের আয়ানের অ্যারাবিক টিচার কল দিবে, সেই কারণে আবার আয়ানকে আমি রেডি করে খাওয়াটা রেডি করে দিছি। একটু পরে তার টিচারে কল দিবে। তারপরে যাই, সে তার টিচারে কল দেওয়ার পরে সে গাড়িতে বসে পড়বে, কারণ আমি এটা মিস করতে চাই না। আর আলহামদুলিল্লাহ মাশাল্লাহ বলবেন, আমার ছেলে অনেক কিছু শিখছে অ্যারাবিক টিচার থেকে, এবং সে অনেক এক্সাইটেড। টিচার কল দেওয়ার আগেই সে এক্সাইটেড হয়ে যায়, টাইম আসার আগে দিয়ে কখন টিচার কল দেবে। যদি এটা বড় হলে থাকে আর কি, আরবির প্রতি এরকম শ্রদ্ধা ভালোবাসা থাকে আর কি। যাই হোক, এদিক দিয়ে হলো যে আমি এর মাঝে কিন্তু কায়ানের টিচারে কল দিছে, আমি এতক্ষণ ভিডিও করিনি, তার ক্লাসটা কন্টিনিউ করছিলাম। আর হলো যে আমানও ঘুমাইছিল, এখন সে উঠছে আমার কোলে, এখন বসবে, এখন আর থাকবে না। কারণ বেশ কিছুক্ষণ সে শুয়েছিল, এই জিনিস আর ভালো লাগতেছে না। এখন সে আমার কোলে শুয়ে থাকবে, তো আমি কোলে নিলাম। আর তার সিটের উপরে অনেক বেশি রোদ আসতেছে, সেই কারণে আমি পরে কোলে নিয়ে নিয়েছিলাম। আমার কোনো কিছু করার ছিল না। আমি বসে বসে শুধু এরকম ভিডিও করতেছি, আর রোদগুলো কি সুন্দর মুখের উপর এসে পড়তেছে। তাছাড়া হলো এমনিতে অনেক টায়ার্ড ছিলাম, আগের দিন আসছি এক জায়গা থেকে, এখন আরেকদিন পরের দিন আবার আলবানিতে যাচ্ছি, সেই কারণে অনেক বেশি টায়ার্ড। আর আমি আল্লাহ আল্লাহ করতেছি, কারণ নন স্টপ আয়ানের বাবা তো এই আমাদের ভ্যাকেশনে পুরোটাই ড্রাইভ করছে। দেন একটু বাসায় আসার পরে শুধু রাতটা একটু শুলাম, পরের দিন তো আবার ব্যাক মানে আলবানিতে যাব। তো এখানে যেতে আমাদের প্রায় 3 ঘন্টার মতো লাগছে। আমি আল্লাহ আল্লাহ করতেছি কি না কি হয়, ভয়ে আছি। এই কথা চিন্তা করতে করতে যেতে যেতে দেখেন, ঠিক আমার বাগিনাদের আলবানিতে যখন ঢুকছি তখনই কিন্তু দেখেন একটা গাড়ি কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে দেখছেন। আরো তো ভয়ে আমি শেষ। আমার যে চোখে ঘুম, আমি শুধু ঘুমে পড়ে যাচ্ছি, কিন্তু ঘুমাতে পারতেছি না। না জানি আমি চোখ বন্ধ করলে কি নাকি কি হয়ে যায়। এই ভয়ে আমি শেষ হয়ে গেছে আল্লাহ আল্লাহ করতে করতে। অলরেডি কিন্তু সন্ধ্যা হয়ে আসছে, ভালোই লাগতেছে লং ড্রাইভে যখন বের হই, কিন্তু অতিরিক্ত আবার যখন লং ড্রাইভ মানে বাইরে ট্রাভেলিং করা হয় তখন অনেক টায়ার্ড লাগে। আর তাছাড়াও এখন তো আমার ছোট গোলা আছে, তার পিছনে আমার সারাক্ষণ সময় দিতে হয়। ওরকম যে একটু রিল্যাক্স করবো ওরকম সময় পাই না। তো যেতেছি এখান দিয়ে একটা ব্রিজের নিচে কিন্তু খুব সুন্দর একটা লেকে বলতে পারেন বা নদী, বুঝি না, বেশ সুন্দর লাগতেছে। তো গাড়ি জানালা দিয়ে করতেছি, আর দেখেন সূর্যটা কত বড় হয়ে একদম লাল হয়ে অস্ত যাচ্ছে, অনেক ভালো লাগতেছে। তো আমরা এর মাঝে কিন্তু আবার গ্যাস স্টেশনে নিবা দেখেন। মানে বলছি না, নিউ ইয়র্ক থেকে বের হলে কিন্তু আউট স্টেট গুলোতে এরকম যাওয়ার সময় সুন্দর সুন্দর ভিউ পড়ে, পাহাড়, তারপর হলো যে সানসেট, অনেক ভালো লাগে দেখতে। তো আমি একবার এদিক থেকে করতেছিলাম, আমার কোলে গুল্লু ছিল, ওরকম ভালো করে করতে পারি না। সামনে বসলে তো এই ভিউ গুলো খুব সুন্দর করে ক্যাপচার করা যায়, বাট এখন আর তো পিছনেই বসি, ওরকম ভাবে ক্যাপচার করতে পারি না। তো আমরা গ্যাস স্টেশনে নেমে খাবার দাবার কিছু নিলাম, তারপরে একটু বাথরুম টাথরুম ইউজ করে এখন আবার রওনা দিয়ে দিলাম। আর এখন আমাদের এখান থেকে বা এই গ্যাস স্টেশন থেকে যেতে আর বেশিক্ষণ সময় লাগবে না, 35 থেকে 40 মিনিট সময় লাগবে। তো চিপসটা বেশ সুন্দর ছিল না, একদম একটা হার্টের মতো ছিল। এদিক দিয়ে আমরা এখন যাচ্ছি, সন্ধ্যা নেমে যাচ্ছে, আর সবাই তো ফোন দিচ্ছে। কথা বলতে বলতে কিন্তু অলরেডি আমরা চলে আসছি আমাদের ছেলের বাড়ি এলাকাতে। ও আলবানিতে একদম মেন সিটিতে থাকে আর কি। তারপরে সন্ধ্যা নেমে গেল, বাসায় ঢুকলাম, তারপরে হলো যাই জিনিসপত্র ঢুকাচ্ছি। আর বাইরের ভিডিওটা করিনি, পরের দিন সকালবেলায় আপনাদেরকে দেখাবো ছেলের বাড়ি। এর ভিতরে হলো এই অবস্থা। আমি আরো একবার ভিডিও দিয়েছিলাম যখন আমার আমার প্রেগনেন্ট ছিল আর কি, প্রেগনেন্ট ছিলাম তখন।
আর আমাদের বউ আমাদের জন্য অনেক কিছু তৈরি করছে। সে একজন ছোট্টখাটো মানুষ এবং কি সে কাজ করে জামাই-বউ দুজনেই। ওরকমভাবে মানে অ্যারেঞ্জমেন্ট যে আহামরি করে ফেলবে সেটা না। বাট তারা কাজ থেকে এসে জামাই-বউ দুজন আমাদের জন্য যা করছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করে সবকিছু অর্গানাইজ করছে। আই মিন রান্নাবান্না করছে। সে তেমন রান্নাবান্নাও জানে না। তারপরেও করছে আমাদের সবার জন্য এবং অনেক কিছু করছে। থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটার মাঝে আমার বউকে। যাই হোক খাবার-দাবার খেয়ে সবাই বাচ্চা-কাচ্চারা সব উপরেই খেলতেছে। আমরা নিচে বসে লুডো খেলতেছিলাম। অনেক মজা লাগতেছিল এখানে আপু-সহ আমরা লুডো খেলতেছি। দেন এটা পরের দিন সকালবেলা আপনাদেরকে একটু দেখাচ্ছি আমাদের ছেলের বাড়ি এলাকাটা। দেন এই যে এখানে সবগুলো বাইক রাইড করতেছে। বেশ সুন্দর ইয়েটা একদমই কোয়াইট। আপিসটা অলওয়েজ কোয়াইট থাকে। দেন বাচ্চারা সবগুলো বাইক রাইড করতেছে। আর আমরা একটু পরে নাস্তা-টাস্তা করে আমরা বেরিয়ে পড়বো অন্য একটা জায়গাতে। আজকে এখানে শেষ করতেছি। আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।